হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। ক্রিয়েটিভ এডুকেশন ভিডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সঙ্গে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে একটা বুক ক্রিয়েট করা যায় এবং সেই বুক অ্যামাজন কিনলেতে আপলোড করে কিভাবে আমরা প্রফিট গেইন করতে পারি, সেই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো এই জন্যে যেটা করতে হবে, প্রথমে আমাদের একটা ব্রাউজারে যেতে হবে। আমরা একটা ব্রাউজারে যাই এবং প্রথমে আমাদের চ্যাট জিপিটি ওপেন করি। আমরা যদি চ্যাট জিপিটি ওপেন করি, দেন আমরা আমাদের চ্যাট জিপিটি ওপেনের পাশাপাশি আমাদের একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন রাখতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা একটা ডকুমেন্ট ওপেন করে রাখবেন, ব্ল্যাঙ্ক একটা পেজ। এবং ফার্স্ট কাজ হচ্ছে যে আমরা আসলে অ্যামাজন কিনলের জন্যে ই বুক রেডি করব, যেটা কিনলে বুক, কারণ ওয়ার্ল্ড ওয়াইড আসলে এই বুকের ডিমান্ড অনেক বেশি। আপনারা যদি অ্যামাজনে সার্চ দেন তাহলে আসলে এই বিষয়টা আসলে জানতে পারবেন। তো আমি সে বিষয়ে যাচ্ছি না, আমি আসলে প্রসেসটা দেখাবো আপনাদের। তো আমরা যে বুকটা লিখব, এইটা করার আগে আপনাদের স্টাডি করতে হবে যে আমরা আসলে কোন বই আসলে অ্যামাজনে বেশি সেল হচ্ছে এবং আসলে কারা, মানে কোন টপিক নিয়ে বেশি ইন্টারেস্ট, এই বিষয়টা নিয়ে একটু অ্যামাজন থেকে স্টাডি করতে হবে। তো আমি যদি চ্যাট জিপিটিকে আসলে কোশ্চেন করি যে I want to publish a book on Amazon Kindle. ওকে, চ্যাট জিপিটি আমাকে কী সাজেস্ট করে? ওকে, you will suggest me some topics, blah blah blah. ওকে, আমি স্টপ জেনারেটিং অ্যান্ড আমিও চ্যাট জিপিটিকে বলবো এখন, প্লিজ গিভ মি some trendy topic which write a book. Okay, he suggests me some topic, a trendy topic. ফার্স্ট মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলনেস, আমরা এটা করতে পারি। হেলথ অ্যান্ড ফিটনেসের উপরে কিন্তু অ্যামাজনে হিউজ পরিমাণে বুক সেল হচ্ছে। তারপরে পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্টের উপরে হচ্ছে। তারপরে হচ্ছে আপনারা চাইলে এর বাইরে, এটা তো চ্যাট জিপিটি আসলে সাজেস্ট করছে, আপনারা চাইলে রেসিপির উপরে করতে পারেন। তারপরে হচ্ছে আপনার মেডিটেশনের উপরে করতে পারেন আপনারা। তা আমি যদি দেখি যে মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলনেস, এটার উপরে যদি আমি একটা টপিক তৈরি করি, কারণ আমি একটা বুক অলরেডি এভাবে সাজেস্ট করে আমি নিয়েছি, যেটা আমি করেছি মেডিটেশন ফর এ মডার্ন লাইফ, এ প্র্যাকটিক্যাল গাইড টু মাইন্ডফুল লিভিং। এটাতে আমি আসলে মূলত কন্টেন্ট নিয়েছি, 10টা কন্টেন্ট নিয়েছি এবং 10টা কন্টেন্টে সবগুলো ডিসক্রাইব করেছি এবং একটা বুক রেডি করে রাখছি অলরেডি আমি। এবং আমি আপনাদের দেখাবো টোটাল প্রসেস, যে আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আসলে এরকম আমার মতো একটা পিডিএফ বুক আপনারা রেডি করতে পারেন। তো ফার্স্টলি আমরা যেটা করব, আমরা কন্টেন্ট সিলেক্ট করব। তো আমি যদি এখানে দিই যে মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলনেস, এটা যদি আমি কপি করি অ্যান্ড আমি যদি চ্যাট জিপিটিকে বলি যে গিভ মি some content, give me some content list about this topic, okay. এখানে আমাকে বেশ কয়েকটা টপিক চ্যাট জিপিটি দিবে আমাকে। এই বলছে আন্ডারস্ট্যান্ডিং মেন্টাল হেলথ, কপিং উইথ স্ট্রেস, অ্যাংজাইটি, description, positive technology, psychology, mind body connection,
আমার কিন্তু ChatGPT 10টা টপিক কন্টেন্ট দিয়েছে। আমি যদি আসলে কন্টেন্ট আমরা এই কন্টেন্ট নিয়ে কাজ করতে পারি, তার আগে আমরা যদি একটু চাই যে আমার একটা টাইটেল দরকার মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলনেসের জন্য, ফার্স্ট যে বিষয়টা আমার আসলে বুক টাইটেলটা কী হবে। তা আমি যদি কপি করি অ্যান্ড পেস্ট করি, দেন বলি ChatGPT-কে about this topic. ওকে, সে আমাকে কিন্তু অনেকগুলো টপিক সাজেস্ট করতেছে। তা আমার এখান থেকে যে টপিকটা ভালো লাগবে আমি সেই টপিকটাই সিলেক্ট করব। ওকে, এখানে আমাকে বেশ কিছু টপিক সাজেস্ট করছে। সো আমি যদি মেন্টাল হেলথের ওপরে দেখি, এখানে আসছে ফ্রম সার্ভাইভিং টু থ্রিভিং, মাইন্ডফুল লিভিং, দ্য পাওয়ার অফ পজিটিভিটি, বিল্ডিং রিলায়েন্স অর ওভারকামিং মেন্টাল হেলথ চ্যালেঞ্জেস। যদি আমরা এই টপিকটাই সিলেক্ট করি, একটু মানে ভালো দেখাচ্ছে আসলে। বা এটা যদি আমি দেখি ওভারকামিং অ্যাডিকশন, এ হলিস্টিক অ্যাপ্রোচ টু রিকভারি অ্যান্ড ওয়েলনেস, যদি আমি এই টপিকটাও সিলেক্ট করি, আপনারা যে কোনো একটা টপিক বা আপনারা এখান থেকেও ChatGPT থেকেও নিতে পারেন, বিভিন্ন অ্যামাজন বা বিভিন্ন জায়গায় স্টাডি করে আপনারা একটা টপিক সিলেক্ট করতে পারেন। যদি আমি টপিক দ্য পাওয়ার অফ পজিটিভিটি এই টপিকটা যদি সিলেক্ট করি, দেন আমি করবো কি, আমার কাজ হবে কি, আমি ওয়ার্ডে যাব এবং একটা টপিকটা প্রথমে আমি একটা পেস্ট করে এখানে আমার মতো করে একটা এডিট করব। দেন আমাকে যে কন্টেন্ট লিস্টটা দেওয়া হয়েছে, আমি চাচ্ছি এই কন্টেন্ট নিয়েই কাজ করব। তো আমি এই 10টা কন্টেন্ট আমি আমার মতো ওয়ার্ডে নিয়ে আমার মতো এই কন্টেন্ট লিস্টে আসলে বসাবো 10টা। দেন আমার কাজ হচ্ছে যে স্টেপ বাই স্টেপ কন্টেন্ট নিয়ে আসলে কিছু লেখা, কিছু বলা। তো আমি যদি ফার্স্ট কন্টেন্টটা আসলে সিলেক্ট করব, এটা আমি কপি করে নিলাম, দেন আমি এখানে পেস্ট করব অ্যান্ড ChatGPT-কে বলবো রাইট সাম কন্টেন্ট। সে আমাকে সুন্দর একটা কন্টেন্ট লিখে দেবে। এটা পুরো প্রসেস চলতেছে, আমাদের একটু ওয়েট করতে হবে। ও ওর মতো করে লিখতেছে, আমাদের একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আমি যদি লেখা শেষ হয়ে গেছে, এই যে কন্টেন্ট দিয়েছে আমাদের, এই কন্টেন্টটা আমরা কপি করব অ্যান্ড আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে পেস্ট করব। আমরা এখান থেকে কপি করে আমাদের মতো এখানে আমরা প্রথমে আমাদের যে কন্টেন্টের যে ফার্স্ট হেডিংটা, এই হেডিংটা বসাবো। যেরকম আমার এখানে কন্টেন্ট ছিল, এই ফার্স্ট হেডিংটা আমরা এখানে বসাইছি এবং বসানোর পরে ChatGPT আমাদের যে কন্টেন্ট সামারিটা দিবে, সেই সামারিটা আমরা এখানে বসাবো। দেন এইভাবেই প্রসেসটা চলতে থাকবে। এখন আমরা যদি সেকেন্ডটা নিই, আমরা কোথায় ছিলাম, আমরা যদি সেকেন্ডটা নিই, এখানে সেলফ কেয়ার, এটা যদি আমরা আবার নিই, আমরা এটা নিলাম, এখানে আবার বললাম রাইট সাম কন্টেন্ট। সে আমাকে কিন্তু এরকম একের পর এক কন্টেন্ট দিতেই থাকবে। আমি উপরের যে 10টা টপিক আছে, যে 10টা কন্টেন্ট নিয়ে আমি কাজ করব, এই 10টা কন্টেন্ট
আমি এরকম স্টেপ বাই স্টেপ একের পরে তার কাছ থেকে কন্টেন্ট দিব, দেন আমার ওয়ার্ডে আমি আসলে এটাকে পেস্ট করে আমার মতো করে আমি সাজাবো, সেটা এডিট করার পরে ফাইনালি দেন আমাদের কনক্লুশন এখান থেকে নিব। নেওয়ার পরে আমাদের একটা মোটামুটি একটা রেডি করার পরে আপনি চাইলে একটা কভার পেজ গুগল থেকে নিতে পারেন, অন্যান্য জায়গা থেকে আসলে মেডিয়েশন বা আপনি যে টপিকটা নিয়ে কাজ করবেন সেই টপিকের উপরে আপনারা কভার ফটো নেবেন। নেওয়ার পরে এখন আমাদের যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে আমরা এই ফাইলটা আসলে কনভার্ট করে আমরা পিডিএফে নিব। আমাদের একটা পিডিএফ ফাইল কনভার্ট করতে হবে, যে পিডিএফ ফাইলটা আমরা আসলে আমাদের অ্যামাজন কিনলেতে আপলোড করবো। তো চলুন সেই স্টেপটা একটু দেখি। আমরা একটা ব্রাউজার ওপেন করলাম, আমাদের ফার্স্টে যেতে হবে kdv.amazon.com, এই একটা ওয়েবসাইট আমাদের। এখানে ডাইরেক্ট পাবলিশিংয়ের একটা ব্যাপার, আপনি সরাসরি এখানে আপনার বুকগুলো পাবলিশ করতে পারবেন, যার কারণে সাইন আপ করে নিতে হবে আপনাদের। তো আমার অ্যাকাউন্ট করা আছে, আমি সাইন ইন করবো এখানে। তো এখন করা আছে, এখানে বলছে যে ইওর অ্যাকাউন্ট ইনফরমেশন ইজ ইনকমপ্লিট, বিকজ এখানে আমি যদি আপডেট নাও ক্লিক করি, এখানে কিছু প্রসেস আছে যে প্রসেসগুলো আপনাকে ফুলফিল করতে হবে। তারপরে আপনি এখানে পেমেন্ট গেটওয়ে আছে, এখানে যেরকম আপনার ফুল অ্যাড্রেস দিতে হবে, আপনি ইন্ডিভিজুয়াল কিনা বা কর্পোরেশনের জন্য কিনা, এখানে ফুল অ্যাড্রেস, এখানে আপনার এখানে দিতে হবে আপনার পেমেন্ট অপশন, আমার পেমেন্ট সেট আপ আছে, এখানে ট্যাক্স ইনফরমেশন, সব কিছু ইনফরমেশন দেওয়ার পরে আপনার ইনফরমেশন দেওয়ার পরে এখানে আপনাকে যেটা করতে হবে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করলে আপনি এখানে পাবেন ক্রিয়েট ইবুক, ক্রিয়েট পেপারব্যাক, ক্রিয়েট হার্ড কভার, অ্যান্ড আপনি সিরিজ পেজও ক্রিয়েট করতে পারবেন। তো আমরা যদি কিনলে ইবুক আপলোড করবো, তো ক্রিয়েট ইবুক ক্লিক করবো এটাতে। করার পরে আপনার এখানে কতগুলো স্টেপ আসবে। তো আপনার এখানে যেটা করতে হবে, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট আছে, এখানে বুক টাইটেল চাইছে। তো যেহেতু আমার একটা করা আছে, আমি এটি আসলে মূলত করবো আপনার দেখানোর জন্য প্রসেসটা। তো আমি এই টাইটেলটা আসলে কপি করলাম, কপি করার পরে দেন এখানে পেস্ট করলাম। এখানে সাবটাইটেল অপশনাল, দরকার নেই। এখানে সিরিজ চাইলে অ্যাড করতে পারেন, এখানে এডিশন নাম্বার যদি আপনার থাকে এখানে অপশনাল দিতে পারেন। এখানে অথরের নাম, তো আমি আমার অথরের নাম দিই, দিলাম আমার। দেন এখানে কন্ট্রিবিউটরস, আপনি অথর হিসাবেও কন্ট্রিবিউট করতে পারেন, অন্যান্য কন্ট্রিবিউটরদেরও অ্যাড করতে পারেন। তো আমি সিম্পলি আমার নামটা আসলে দিলাম, এখানে দিলাম। দেওয়ার পর এখানে ডিসক্রিপশন, আপনি একটা ডিসক্রিপশন অ্যাড করতে হবে। সিম্পলি আপনার বুক কী রিলেটেড, আসলে আপনার বইটা লিখতেছেন কী রিলেটেড, সেই বুক রিলেটেড আপনার একটা ডিসক্রিপশন এখানে অ্যাড করতে হবে। কিছু ডিসক্রিপশন আসলে এখানে কপি করে আমি নিয়ে আসলাম, আপনার চাইলে আরও বেশি ডিসক্রিপশন এখানে দিতে পারেন। তো এখানে পাবলিশিং রাইটস আসছে এখানে, হ্যাঁ আমি ওয়ান দিস কপিরাইট হোল্ডার নেসেসারি, বিকজ আমার এখানে কিওয়ার্ড চাইছে। এই কিওয়ার্ডগুলো অপশনাল, আপনি চাইলে এই কিওয়ার্ডগুলো সার্চ করে যে আপনার টাইটেলের সাথে আপনার টপিকের সাথে কোন কিওয়ার্ডগুলো যায় সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে বসাতে পারেন। এখানে ক্যাটাগরি চাইছে, এখানে সেট ক্যাটাগরি, এখানে আপনার বইটা কোন ক্যাটাগরি, এটা কি ফিকশন, এখানে কমিক্স, এডুকেশন, রেফারেন্স। আপনি চাইলে এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করুন, আসলে চেক করবেন পরবর্তীতে। এখানে এজ অ্যান্ড গ্রেড আছে, আপনি আসলে কোন এজের আসলে দিতে চাচ্ছেন, এখানে এজ সিলেক্ট করতে হবে, ম্যাক্সিমাম মিনিমাম আছে। দেন এখানে প্রি অর্ডার, এখানে আই এম রেডি টু রিলিজ মাই বুকটাও এখানে রিলিজ করতে চাই। দেন আপনারা 7 কন্টিনিউতে ক্লিক করবেন। 7 কন্টিনিউ, এখানে কিছু জিনিস যেরকম আপনি এই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সব কিছু ফিক্সড করার পরে আপনার যে অপশনটা আসবে সেই অপশনে মূলত হচ্ছে আপনি আপনার বইটা আপলোড করতে পারবেন। এখানে কিনলে কন্টেন্ট এবং এখানে আপনার প্রাইসিং সেট করতে, এখানে 3টে স্টেপ আছে। আমি ফার্স্ট স্টেপটা দেখালাম। আপনারা যখন এখানে এই ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনারা 7 কন্টিনিউতে গেলে সেকেন্ড অপশন আসবে কিনলে ইবুক কন্টেন্ট, এখানে আপনার কন্টেন্ট সেট করতে হবে। দেন থার্ড কিনলে ইবুক প্রাইসিং, এখানে আপনি আপনার মধ্যে একটা প্রাইসিং সেট করবেন, $5, $10, আপনার বইটা কেমন হবে আপনি একটু স্টাডি করে সেই প্রাইস আপনারা সেট করবেন। সেট করার পরে আপনার যখন এটা পাবলিশ হবে, এখানে পেমেন্ট যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনাকে $100 হওয়ার পরে আপনি আপনার পেমেন্ট এখানে পাবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো পেমেন্ট সিস্টেম যদি আপনারা জানতে চান বা ফুল প্রসেসটা যদি আপনারা জানতে চান,
যে আমি আপনাদের দেখাই, তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে আমাকে জানাবেন। আমি যদি সেরকম কমেন্টস পাই তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিওটা বানাবো আপনাদের জন্যে। তো ভালো থাকবেন সবাই। আর আপনাদের মতামত যদি জানাতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টসে জানান। আর আমাদের এই চ্যানেলে নতুন আপডেট কন্টেন্ট পেতে আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন অ্যান্ড পাশে থাকা বেল বাটন অন করে দিন। আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।